সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই বাসায় ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমরা আজকে যে ক্লাসটি করব এটা আগের ক্লাসের ধারাবাহিকতায় দ্বিপদী বিস্তৃতি 10.2 এর বেসিক কিছু বিষয় আমাদের আলোচনা এর আগে হয়নি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা আছে। প্রথমেই আমরা আজকের ক্লাসে এন ফ্যাক্টোরিয়াল এবং এন সি আর এই দুটো কীভাবে প্রকাশ করা হয় এটা আমরা জানব। তো লক্ষ্য করো, আমরা যদি একটা সংখ্যা 6 নিই, 6কে আমরা লিখতে পারি 3, 2, 1। তাহলে গুণ করলো, এগুলোর গুণ করো। 3 দুগুণা 6 ইন্টু 1 7, 3 দুগুণা 6 অর্থাৎ 6। আবার যদি আমরা নিই ধরো 120, তাহলে এটাকে লেখা যাবে 5, 4, 3, 2 ইন্টু 1। আমরা 5 থেকে 1 পর্যন্ত গেলাম। তাহলে 5, 4, 3, 2, 1 গুণ করলে খেয়াল করো কত হয়। 3 দুগুণা 6, 4 6 24, 24 ইন্টু 5 120। তাহলে 120কে আমরা এই আকারে লিখতে পারি। এখন এই যে ডান পাশের গুণের আকারে প্রকাশ করা যে সংখ্যাগুলো আছে বা অঙ্কগুলো আছে, এগুলোকে আমরা সাংকেতিক কোনো চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারি কিনা। যদি আমরা লিখি 3, 2, 1 ইকুয়াল কত 6, এই যে 3, 2, 1কে আমরা লিখতে পারি 3, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, 3। এটাকে এইটা বা আর একটা চিহ্ন এইভাবে লেখা যায়। তা আমাদের পাঠ্য পুস্তকে এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে, ফ্যাক্টোরিয়াল 3 এই আকারে। এভাবেও যদি আসে এটাকেও তোমরা মনে করবে এটা ফ্যাক্টোরিয়াল 3 আর এবং এটাকে একইভাবে 5, 4, 3, 2, 1 এটাকে কি লেখা যাবে, এটা সমান কত 120। এটা বাদ যদি আমরা এইটা সমান লিখতে পারবো, এখানে এটা সমান লেখা যাবে 5 ফ্যাক্টোরিয়াল। এটাকে পড়া হয় ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, এই চিহ্নটা দিয়ে ফ্যাক্টোরিয়াল 5 করা হয়। এই ফ্যাক্টোরিয়াল হচ্ছে এই যে এই চিহ্নটাকে, বিস্ময়সূচক যে চিহ্নটা, এই চিহ্নটা ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এই যদি আমরা লিখি 5 ফ্যাক্টোরিয়াল, এটা সমান কি লেখা যাবে 5, 4, 3, 2, 1। তো খেয়াল করো, এটাকে যদি আমরা একইভাবে লেখা যেতে পারে 5 ইন্টু এটা 5 মাইনাস কত 1 4, আবার ইন্টু 5 মাইনাস 2 3 3 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু 5 মাইনাস 1 5 মাইনাস 2 5 মাইনাস 3 5 মাইনাস 4। তাহলে দেখো, তাহলে 5, 4, 3, 2, 1 পেলাম আমরা। এই আকারে এটাকে লেখা যাবে, মাইনাস দিয়েও লেখা যাবে। তাহলে এন ফ্যাক্টোরিয়াল হলে কি হবে, এন ফ্যাক্টোরিয়াল যদি হয় তাহলে এন ফ্যাক্টোরিয়াল হলে আমরা লিখতে পারবো n মাইনাস 1, n মাইনাস 2 ইন্টু সব ইন্টু আকারে n মাইনাস 3, এইভাবে শেষে 3, 2, 1, শেষে 1 যে শেষ হবে। প্রত্যেকটা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রেই খেয়াল করো 5, 4, 3, 2, 1 মানে 5 ফ্যাক্টোরিয়াল 5। একইভাবে n ফ্যাক্টোরিয়াল হলে বা ফ্যাক্টোরিয়াল n, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল n, মানে n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 এইভাবে চলবে, শেষে 3, 2, 1 যে শেষ হবে। শেষে না লিখলেও হবে, এইভাবে লিখলেও হবে। এটাকে আমরা ফ্যাক্টোরিয়ালে প্রকাশ করে থাকি। তাহলে তোমরা নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে, এই যে n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল n, এটাকে সম্পর্কে তোমরা কিভাবে এটাকে প্রকাশ করা হয় তোমরা বুঝেছ। এখন আমরা আসবো এনসিআর। এনসিআর কিভাবে প্রকাশ করা হয়ে থাকে। আমরা এর আগের ক্লাসেই কিছু বিষয় এ সম্পর্কে জেনেছি, কিন্তু এনসিআর এই বিষয়টা কিন্তু আমাদের ক্লাসে আসেনি। তাহলে খেয়াল করো, আমরা যদি 5, 3 লিখি, তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম মনে আছে?
অবশ্যই মনে থাকার কথা, আমরা এটাকে উপরে লিখছিলাম 5 4 3 আর নিচে লিখছিলাম 1 2 3, এইভাবে লিখছিলাম। এইটা আর এটা একই জিনিস। এইটাকে সমান আকারে যদি আমরা লিখি 5 4 3, একে যদি গুণ করি, আমরা ধরো গুণ করলাম 2 × 1 দিয়ে, তাহলে এ পাশে 1 2 3 আছে, এটাকে আমরা নিশ্চয়ই গুণ করতে হবে 2 × 1 দিয়ে, তাহলে মান ঠিক থাকবে। এখন খেয়াল করো, এটা সমান কি লেখা যাবে? এইটা সমান 5 4 3 মানে ফ্যাক্টোরিয়াল 5। এই যদি আমরা ব্র্যাকেট উঠাই দিই, এটাকে আমরা আরো এভাবে লিখি 5 4 3 2 1, আর এখানে এটাকে লিখি 3 2 1 × 2 1। তাহলে খেয়াল করো, উপরে আমরা ফ্যাক্টোরিয়াল 5 লিখতে পারবো, আর নিচে এটাকে ফ্যাক্টোরিয়াল 3 × ফ্যাক্টোরিয়াল 2। তাহলে দেখো এই 5 3 এইটাকে আমরা শেষ পর্যন্ত আসলাম ফ্যাক্টোরিয়াল 5, নিচে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2। এটাকে আরেকভাবে লেখা যেতে পারে, কত? 5 ফ্যাক্টোরিয়াল, এখানে লেখা যাবে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 5 - 2 ফ্যাক্টোরিয়াল, 5 - 2 5 - 3, সরি এখানে 5 - 3, অর্থাৎ এই দুটোর বিয়োগফল। সেক্ষেত্রে খেয়াল করো, এরকম থাকলে উপরে ফ্যাক্টোরিয়াল 5, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3 আর 5 - 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি এইভাবে লেখা যায়, তাহলে NCR এটাকে কিভাবে লেখা যায়? এই আলোকে উপরে হবে ফ্যাক্টোরিয়াল n, নিচে হবে r ফ্যাক্টোরিয়াল, নিচে হবে আর n - r ফ্যাক্টোরিয়াল, এইভাবে এটাকে লেখা যাবে। তাহলে NCR এটা কম্বিনেশন, সি দিয়ে কম্বিনেশন, সমাবেশ বোঝানো হয়। NC দিয়ে কম্বিনেশন অর্থাৎ সমাবেশকে বোঝানো হয়ে থাকে। তাহলে NCR সমান ফ্যাক্টোরিয়াল n, নিচে হবে ফ্যাক্টোরিয়াল এই r আর n - r ফ্যাক্টোরিয়াল। এইটাকে সমান এইটাকে আমরা লিখতে পারি এইভাবে। যদি না লিখে যদি আমরা এখানে NR দিতাম, NR সমান এইটা রাখা যাবে, এইটা সমান লেখা যাবে NCR। তাহলে কি বুঝতে পারতেছি আমরা? এখানে NR এইভাবে এবং NCR এই দুটোর মান কিন্তু একই। এখন থেকে খেয়াল করবা, কোনো গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা NR অথবা NCR আকারে যে কোনোটা লিখি না কেন, এতে মানে কোনো পরিবর্তন হবে না। দুইটা যার যেভাবে সুবিধা হয়, দুটো যে কোনোটা সিম্বল ব্যবহার করি বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এখন খেয়াল করো, আমরা আরেকটু যাই, যদি সংখ্যা দিয়ে প্রকাশ করি, তাহলে খেয়াল করো, যদি 5 3টাকে যেটা প্রকাশ করছিলাম 5 3 এবং 5C3 একই মান প্রকাশ করে, এটাও যা এখানে একইভাবে প্রকাশ করা যাবে। এবার আসি আমরা, যদি NCN এটা সমান কি হবে? NCN সমান উপরে ফ্যাক্টোরিয়াল n, খেয়াল করো আগের নিয়ম অনুযায়ী, নিচে হবে ফ্যাক্টোরিয়াল n আর কত হবে n - n ফ্যাক্টোরিয়াল। আগেকার নিয়ম অনুসারে মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই n ফ্যাক্টোরিয়াল, নিচে এই নিচের এটা আর না, আরেক জায়গায় আমি n দিছি, n দেওয়া হয়েছে, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল n আর এই দুটার মাইনাস n - n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা সমান কি লেখা যাবে? সমান দিয়ে ফ্যাক্টোরিয়াল n, নিচে n ফ্যাক্টোরিয়াল এবং 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা সমান যদি কাটা যায়, উপরে হবে 1, নিচে হবে 0 ফ্যাক্টোরিয়াল। এইটা সমান আমরা লিখতে পারবো 1। তাহলে এটা কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল, এটাকে 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা গুণ করলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কিন্তু 1। তাহলে এখন আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি, সেটা কি? NCN ইকুয়াল 1, আবার 0 ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1। এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আমরা
এন সি এন সমান 1 হবে এবং 0 ফ্যাক্টোরিয়াল সমানও 1। আমরা বেশ নতুন কিছু বিষয় শিখলাম। এখন আমরা এনসিআর এইটা প্রকাশ করে আমরা দ্বিপদী বিস্তৃতিতে এটা কিভাবে প্রয়োগ করা যায় সেইটাই খেয়াল করব। আমরা দ্বিপদী বিস্তৃতিতে এনসিআর এর প্রকাশ আমরা দেখাবো। ধরো 1 + y টু দি পাওয়ার n, এখানে যদি আমরা এনসিআর প্রয়োগ করি তাহলে প্রথমে কি হবে, প্রথমে 1 হবে, তারপরে কি হবে n c1 y টু দি পাওয়ার 1 প্লাস n c2 y স্কয়ার প্লাস n c3 y কিউব। এইভাবে চলতে চলতে শেষে n cn y টু দি পাওয়ার n। এইটাই হবে আমরা এনসিআর প্রকাশ করে আমরা দ্বিপদী বিস্তৃতি করলাম। প্যাসকেলের ত্রিভুজ বিধি বা অন্য যে পদ্ধতি বাদ দিয়ে আমরা এনসিআর প্রয়োগ করলাম। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসবে, 1 প্লাস nc1 মানে n y, nc2 বলতে আমরা কি বুঝি n ইন্টু n মাইনাস 1, নিচে হবে 1 ইন্টু 2 y স্কোয়ার প্লাস এখানে খেয়াল করো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, 3 বার নিচে 1 2 3 y কিউব থাকবে। তাহলে এখানে কত ncn মানে 1, তাহলে y টু দি পাওয়ার, এটা আমরা ড্যাশ ড্যাশ কয়েকটা ঘর যাওয়ার পরে আরো থাক মাঝখানে আছে কি লিখবো আমরা, ncn মানে 1 y টু দি পাওয়ার 4। এইটাই হলো 1 প্লাস y টু দি পাওয়ার n এর বিস্তৃতি। এর বিস্তৃতি এভাবে দ্বিপদী বিস্তৃতি এভাবে করা যাবে এনসিআর প্রকাশ করে। এখন আমরা দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে যদি আমরা এই দ্বিপদী উপপাদ্য যেটা, সেক্ষেত্রে এনসিআর যদি ব্যবহার করি, আমরা এনসিআর প্রয়োগ করলে কি হবে, সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। তোমরা বুঝতে পারতেছো আমরা এটাকে দ্বিপদী উপপাদ্য বলে থাকি, কেননা এখানে ছিল প্রথমে 1 ছিল, 1 থাকার কারণে একরকম আসছে। আর যেহেতু এক্স এবং ওয়াই, প্রথমেও আছে এক্স পরে আছে ওয়াই, এটা প্রথম পদ এটা শেষ পদ, দুইটা পদ, তাহলে এক্স এবং ওয়াই এর টু দি পাওয়ার এন এর বিস্তৃতি আমরা কি সাহায্য করব, এনসিআর প্রকাশ করি। তাহলে প্রথমে কি আসবে, এন সি 0, আমরা জানি এন সি 0, তারপরে প্রথমে যেটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস 0, প্রথম পদের সাথে এই 0 বিয়োগ হবে, আর পরে যেটা ওয়াই টু দি পাওয়ার কোনটা হবে, এই যে শেষে 0 আছে এন সি 0, এই পাওয়ারটা যাবে, এটা প্রথমে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে নিশ্চয়ই বুঝতে পারতেছো, তোমরা বলতে পারবা, এনসি 1 হবে, তাহলে পরে এনসি 0 পরে এনসি 1, তাহলে এক্স এর পর কত হবে এন মাইনাস 1, আর ওয়াই হবে ওয়াই টু দি পাওয়ার 1, এই নিচের 1 প্লাস এনসি 2, তাহলে এক্স টু দি পাওয়ার হবে এন মাইনাস 2, ওয়াই এর পাওয়ার হবে 2। খেয়াল করো পর্যায়ক্রমিক একটা নিয়ম মাফিক চলছে। তারপরে এনসি 3, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3। এইভাবে শেষ পদ কত হবে এনসিএন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন, এই দুটোর বিয়োগফল, প্রত্যেক ক্ষেত্রে দেখো এই দুটোর বিয়োগফল এক্স এর পাওয়ার, এবং সি এর নিচে যেটা আছে সেইটা ওয়াই এর পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এন। এইটাই হলো দ্বিপদী উপপাদ্যের এনসিআর প্রয়োগ করে বিস্তৃতি। এইটাই আমরা বেশিরভাগ গাণিতিক সমস্যার ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করব। এর পরবর্তীতে যখন গাণিতিক সমস্যার সমাধানগুলো করব, তাহলে এখানে এনসি 0 মানে আমরা জানি এনসি 0 মানে কিন্তু 1, এর আগে শিখছি এনসি 0 ইকুয়াল টু 1 বা 7C0 তাও 1, এখানে 5C0 তাও 1, এই ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে জেনেছি। তাহলে সেই হিসাবে এনসি 0 1, এটা 1, ওয়াই টু দি পাওয়ার 0 1, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 0 মানে এক্স টু দি পাওয়ার এন, প্লাস এনসি 1 মানে এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ওয়াই টু দি পাওয়ার 1 মানে শুধু ওয়াই, প্লাস এনসি 2, তার মানে কি এন ইন্টু এন মাইনাস 1, নিচে 1 ইন্টু 2,
এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এনসি থ্রি, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, তিনটা হয়ে গেছে, এন ওয়ান টু থ্রি, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার আমাদের জায়গা হচ্ছে না, একটু সরাই লিখি, এটা একটু সরাই লিখলাম, খেয়াল করো, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, নিচে ওয়ান টু থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার থ্রি প্লাস ড্যাশ ড্যাশ কত আসবে? এন সি এন মানে ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে সরাসরি এখানে ওয়াই টু দি পাওয়ার এন লিখতে পারি, শেষ পদ হবে ওয়াই টু দি পাওয়ার এন। তো শিক্ষার্থীরা খেয়াল করো যে প্রথমে ওয়াই টু দি পাওয়ার জিরো আর শেষে ওয়াই টু দি পাওয়ার এন, আর প্রথমে এক্স টু দি পাওয়ার এন আর শেষে ওয়াই এক্স টু দি পাওয়ার জিরো, সেটা আমাদের লিখি, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, লেখা হয়নি, তাহলে এইটাই কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর বিস্তৃতি। এইভাবে আমরা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে এনসিআর প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব পরবর্তীতে। এরপরে ক্লাসে তোমরা সৃজনশীল অঙ্কের সমাধান পাবে, তোমরা ক্লাসগুলো খেয়াল করবে, তোমার বাসায় প্র্যাকটিস করো বেশি করে এই সূত্রগুলো এবং এই নিয়মগুলো, তাহলে তোমরা পরবর্তী সৃজনশীল অঙ্কগুলো সহজে করতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।